জীবনটা বড়াই অদ্ভুত। আমরা জীবনে যেগুলো বেশি ঘৃণা করি সেগুলোই কিন্তু আমাদের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। কেন বললাম কি বৃত্তান্ত, দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। তো নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো প্রতিদিনের মতো একই রকমের কাজ বাট একই, আর যেহেতু আমরা ডেইলি ব্লগ ভিডিও বানাই তো আমাদের তো একই রকমের ভিডিও হতেই থাকবে প্রতিদিন। তো সকালবেলার এই যে সমস্ত কাজ বাট সেরে নিচ্ছি। আর আমি তো জানোই প্রতিদিনই ঘুম থেকে উঠে পড়ে নিচে চলে যাই, নিচে গিয়ে আগে নিচের সমস্ত কাজ বাট সেরে তারপরে কিন্তু ওপরে এসে কাজ বাট সারি। তো এই যে আজও তাই করলাম। তো এই যে ঘরদোরটা এখন ঝাঁটিয়ে নিচ্ছি। আর চলো এদিকে আমার রুমের ভেতরটা ঝাঁটানো হয়ে গিয়েছে, এখন বাইরেও চলে এসে ঝাঁটিয়ে নিচ্ছি। আর চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে সারাদিনটা কি করছি না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর আমি ভিডিও শুরুতে যে কথাটা বললাম, কেন বললাম, কি বৃত্তান্ত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে গিয়ে আজকে না আমি তোমাদের সাথে একটা রেসিপিও শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো আমার কিন্তু সকালের বাসি কাজ বাট সেরে নিয়ে একেবারে স্নান টান সেরে নিয়ে চলে এসেছি। আর স্নান সেরে এই যে এখন চুলটাও আঁচড়ে নিচ্ছি। তো চুল আঁচড়ে নিয়ে তারপরে সিঁদুর পরবো, তারপরে কিন্তু এক এক করে সমস্ত কাজ করব, পুজো করব, সমস্ত কাজ করব। আর দেখো যেহেতু চুল খুলে রেখে সিঁদুরটা পরতে নেই, তো যার কারণে আমি একটা ক্লিপ দিয়ে আটকে নিলাম চুলটা দিয়ে। এখন কিন্তু সিঁদুরটা পরে নিচ্ছি। আর সিঁদুরটা আমি সিঁথিতে লাগাবো, আর ওই যে শাঁখা পলা নোয়াতে আর গলায় যে সিঁদুরটা লাগানো হয় তো আমি কিন্তু লাগিয়েই নেব। আর চলো আমি সিঁদুরটা এখন পরে নিই। তো সিঁদুরটা পরে নিয়ে এখনও চুলটা না ঠিক মতো আঁচড়ানো হয় না, ঠিক মতো চুলটা আঁচড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আগে কিন্তু জামা কাপড়গুলো মিলে দিয়ে আসবো। আর যেহেতু এখন বর্ষাকাল তো আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছি কি বলো তো, এই যে আমার মেয়ে যে ক্লিপটা এনে দিয়েছিল তো সেই ক্লিপটাই কিন্তু এখন লাগিয়ে নিলাম চুলের মধ্যে, ক্লিপটাই আটকে নিলাম দিয়ে দেখো চলে এসেছি ছাদে। বললাম না আগে জামা কাপড়গুলো মিলবো। আর যেটা বলছিলাম যেহেতু বর্ষাকাল আর কখন রোদ্রু কখন বৃষ্টি এটা তো বলা যায় না। তো এই মুহূর্তে যখন বৃষ্টিটা ধরে আছে তো ভাবলাম আগে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি। আর জামা কাপড়গুলো কি বলো তো বাইরে ছাদে মিলে দিলে তো জলটা যদি ঝরে যায় তারপরে বাড়ির ভেতরে মেলা যায়। আর একেবারে পুরো যদি জল চ্যাপচেপা করে ওগুলো বাড়ির ভেতরে মিললে কি হয় বলো তো, পুরো একদম জলে ভরে যায়। যার কারণে কিন্তু এখন যেহেতু বৃষ্টিটা থেমে আছে তো ভাবলাম আগে জামা কাপড়গুলো মিলে দিই, তারপরে গিয়ে কিন্তু পুজো টুজোগুলো সারবো। আর দেখো জামা কাপড়গুলো আমার কিন্তু মেলা হয়ে গেছে, সমস্ত জামা কাপড় মিলে দিয়েছে। দেখতে পাচ্ছ কত জামা কাপড়, প্রতিদিনই আমার না এত এত করে জামা কাপড় বেরিয়েই যায়। আর চলো তোমাদের এখন কি দেখাচ্ছি বলো তো, ঠেলাই না পড়লে বেড়াল কাছে ওঠে না, এটা যে বলে না। তো দেখো এর কিন্তু এই মুহূর্তে কোনো ঠেলাও নেই আর কোনো তাড়াও নেই। দেখো এ কিন্তু আরাম করে আমাদের এই যে রান্নাঘরের চালে এ কিন্তু শুয়ে আছে, দেখতে পাচ্ছ আরাম করে শুয়ে আছে। তোমাদের একটু জুম করে দেখাচ্ছিলাম আমাদের ছাদ থেকে, আমি তোমাদের রান্নাঘরের চালটা এই যে দেখাচ্ছিলাম। তো আমাদের রান্নাঘরের চালে অ্যাজবেস্টার টালি দেওয়া আছে। দেখো আকাশের অবস্থাটা দেখো, ওয়েদারটা তোমাদের দেখাচ্ছিলাম মেঘলা ওয়েদার। আর এই যে জামা কাপড় মিলে দিয়ে এখন এই যে নিচে চলে যাচ্ছি। নিচে এসে এখন কিন্তু আমি আমাদের হরি মন্দিরে জলটা দিয়ে এসে তারপরে কিন্তু ওপরে চলে এসেছি, ওপরের পুজোটা করব। আর আগের দিনে এই যে বাসি ফুলগুলো এখন ফেলে দিলাম, তো বাসি ফুলগুলো ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি পুজোটা করে নেব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে পুরোটা দেখার পরে, তারপরে কিন্তু তোমরা কমেন্ট করবে। তো একটু এসে কমেন্ট করে বেরিয়ে যেও না, তোমাদের কাছে প্রতিদিনের মতো এটাই অনুরোধ থাকে। তোমরা এসো কমেন্ট করছো বেরিয়ে যাচ্ছে এরকম করো না, তোমরা পুরো ভিডিওটা দেখো তারপরে কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করে যেও। আর আমি কিন্তু সবারই পুরো ভিডিওই ফুল ওয়াচ করেই দেখি। রান্না হয়ে গেছে, আজকে রান্না করেছি। আজকে কি রান্না করেছি বলো তো, আজকে করেছি ডিমের ঝোল, শাক চচ্চড়ি করেছি আর হয়েছে পটল ভাজা। তো রান্না হয়ে গেছে আর কড়াই টড়াইগুলো ধোয়াও হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়েছি। আর এবারে ছাদে চলে এসেছি, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সকালবেলায় মিলে দিয়ে গেছিলাম জামা কাপড়গুলো, তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে যার কারণে কিন্তু জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। আর জামা কাপড়গুলো না একেবারেই শুকনো হয়নি, মানে হালমোড়া টাইপের হয়েছে, যা হয়েছে হয়েছে, বাড়ির ভেতর নিয়ে যে মিলে দেব। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিই, বৃষ্টিটা পড়া শুরু হয়ে গেছে কিন্তু।
আর বেশি দেরি করলে জামা কাপড়গুলো যেটুকু শুকনা হয়েছে তো ভিজে যাবে। তো চলো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিই। চলো এক হাতে জামা কাপড়গুলো তুলতে অসুবিধা হচ্ছে, আমি জামা কাপড়গুলো আগে তুলে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো আমি কিন্তু গামলাটা রেখে দিয়ে গিয়েছিলাম, জানি তো এরকমই বর্ষাকাল মানে বারবার তুলতে আসতে হবে, এ করতে হবে, যার কারণে গামলাটা রেখে দিয়ে গিয়েছিলাম। তো গামলার মধ্যে এই যে এখন তুলে তুলে রেখে দিচ্ছি। আর জামা কাপড়গুলো না এখনো ভেজা আছে। চলো তুলে নিই আগে। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:30 বেজে গিয়েছে। তো এখন এই যে খাওয়া দাওয়া করবো, তো সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো শুধুমাত্র তোমাদের দাদা ভাই আর আমি বাকি ছিলাম। তো আমরা দুজনেই এখন খাবো। এই যে ভাতটা বেড়ে নিচ্ছি, আর এই যে তোমাদের তো কি কি রান্না করেছি আজকে তোমাদের তখনই বললাম, পটল ভাজা, শাক চচ্চড়ি আর ডিমের ঝোল। আর তোমাদের দাদা ভাই না শাক খেতে একেবারেই পছন্দ করে না, যেহেতু শাকে যে বড়ি দিয়েছে না, আমি বড়ি দেখে একটু বেছে বেছে দিয়েছিলাম। আর আজকে শাকটা এতটাই সুন্দর খেতে হয়েছিল, তোমাদের দাদাভাই কিন্তু পুরো শাকটাই খেয়ে নিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ পাতায় যতটাই শাক দিয়েছি না, পুরো শাকটাই কিন্তু আজকে খেয়ে নিয়েছিল। শাকটা খেতে খুবই ভালো হয়েছিল, যার কারণেই কিন্তু। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো দেখো খাওয়া দাওয়া করার পরে না আর তোমাদের সাথে আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি আর শেয়ার করিনি, একেবারে চলে এসেছি সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় আজকে বানাবো একটু ঘুগনি বানাবো আর করব সুজির লুচি। তো চলো আমি কিন্তু আজকে কিভাবে সুজির লুচিটা বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর দেখো একটা আলুকে না আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর ঘুগনির জন্য যেমন যেভাবে ছোট ছোট করে আলু কাটে তো সেভাবে কেটে নিয়েছি, দিয়ে একসাথেই কিন্তু আমি সেদ্ধ করে নেব প্রেসার কুকারে দিয়ে। তো আমার কিন্তু ওইদিকে দেখো মটর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো আমি যে লুচিটা বানাবো সুজি, তো তার জন্য কিন্তু আমি এই বাটিটার না দু বাটি পুরোপুরি নয়, একটু কম কম, তো 2 বাটির মতো জল নিয়ে নিলাম। আর আমি কিন্তু সুজিটা আগে কেটে না মাপ করে দেখে নিয়েছিলাম, ওই বাটিটার 1 বাটির একটু কম হয়েছে। ওই যে 10 টাকার প্যাকেটগুলো হয়, তো ওই প্যাকেটেরগুলো। তো আমি কিন্তু যতটা সুজি নেব তার ডবল কিন্তু জল নিয়েছি। তো দেখো জলটা দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, তো পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন অয়েল। তো রিফাইন অয়েলটা দিয়ে আমি এই যে চামচের সাহায্যে আগে চিনিটা আর লবণটাকে না গুলে নিচ্ছি। গুলে নিয়ে তারপর দেখো জলটা আমার কিন্তু ফুটে গিয়েছে। এখন দিয়ে দিলাম সুজিটা দিয়ে সুজিটাকে নাড়াচাড়া করে নেবো, দিয়ে একটা না বেশ সুন্দর একটা ডো বানিয়ে নেব, শুকনো একটা ডো বানিয়ে নেব, যেভাবে আমরা রুটি পরোটা বানাই। তো সেভাবেই কিন্তু আমি দেখো এভাবে খুন্তির সাহায্যে ঘেঁটে ঘেঁটে কিন্তু একটা সুন্দর শুকনো করে একটা দেখো দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু দেখে বুঝতেই পারছো শুকনো করে একটা ডো বানিয়ে নিয়েছি। দিয়ে এখন এই যে থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিচ্ছি এটাকে আমি একটু না খুন্তির সাহায্যে দেখো একটু ছড়িয়ে দিয়ে এই যে ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে ঠান্ডাটা হয়ে যায়। একেবারে গরম গরম তো আমি হাত দিতে পারবো না, তো যার কারণে দেখো আমার কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই যে আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম একটু বড় বড় টুকরো করে, তো এই আলুগুলো দেখো সুজির সাথে দিয়ে না একটু ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। তো আমি কিন্তু আলুটা এই সুজির ডোটার মধ্যে মাখিয়ে নেব। তো তারপরে কি দিচ্ছি বলো তো, এখানে তোমরা কিন্তু ময়দাও দিতে পারো, আমি দিলাম আটা। ওই আটা আমি 4-5 চামচ মতো আটা দিয়েছি, ওই ছোটো চামচটারই। তো দিয়ে সুন্দর করে দেখো মেখে নিচ্ছি। আমার কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর করে ডোটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে লুচি করার জন্য যে লেচিগুলো, তো সেই ছোট ছোট করে লেচি সব কটা লেচি কিন্তু আমি এভাবেই কেটে নিচ্ছি যেভাবে আমরা লুচি বানাই। তো দেখো লেচিগুলো কেটে না সুন্দর করে গোল গোল করে নিয়েছি হাতের সাহায্যে। এখন এই যে লুচিগুলো বেলে নিচ্ছি। আর যেহেতু এটা সুজির লুচি একটু আলতোভাবে আস্তে আস্তে করে আমাকে লুচিগুলো বেলতে হচ্ছে আলতো হাতে। তো দেখো এই যে লুচিগুলো আমার কিন্তু বেশ সুন্দর করে বড় বড় করেই বেলে নিয়েছি।
আর বিশ্বাস করো বন্ধুরা, লুচিগুলো আমার কিন্তু যেভাবে আমরা ময়দার লুচি করি না সেভাবেই কিন্তু সুন্দর করেই ফুলে গিয়েছিল। আর তবে লুচিগুলো আমি একসাথেই সব কটাকে বেলি না, কিছুটা প্রথমে বেলে নিয়ে ভেজে নেব, তারপরে কিন্তু বেলবো। একসাথে সব বেলে নিলে কী হবে বলো তো, ওগুলো না চিটিয়ে যাবে বা ফেটে যাবে, যার কারণে কিন্তু তো দেখো এদিকে কিন্তু তবে আমার কিন্তু প্রথমে দুটো মতো না লুচি ফুলে না, তো তোমাদের কেন মিথ্যে বলতে যাব, তো তাই আমি কিন্তু সত্যি কথাটাই তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমে আমার দুটো মতো লুচি ফোলে না, তো ভাবলাম ফুলবে কি ফুলবে না, তো দেখো তারপরে কিন্তু সব কটাই লুচি আমার সুন্দর করেই ফুলে গিয়েছে। আর সেটা আমাকে বলতে হবে না, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে সব কটা লুচি কিন্তু তারপরে আমার পরপর সব কটা ফুলে গিয়েছে। তো তোমাদের কিন্তু পরপর আমি কয়েকটা ভেজে দেখিয়েও দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে একেবারে ফুলে গিয়েছে ফুটবলের মতো। এই যে দেখছো আমি কত সুন্দর করে, তো যখন প্রথমে লুচিগুলো দুটো মতো ফুলছিল না, তো আমার মনটা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপরে যখন এই যে ফুলতে লাগছে, আর এইসব লুচি টুচি ভাজলে কী হয় বলো তো, যখনই এরকমভাবে ফুলে গেলে তাহলে ভালো লাগে, আর না ফুললে তখন বেশ কেমন একটা লাগে, তাই না? তো দেখো আমার দেখো সব কটা লুচি কিন্তু দুটো প্রথমে ফোলেনি, তারপরে কিন্তু যখন যতগুলোই লুচি আমার হয়েছিল প্রত্যেকটা লুচি বেশ সুন্দর করে ফুলে গিয়েছিল, আর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, তো দেখো প্রথমে হয়তো তেলটা ঠিকঠাক মতো গরম হয়নি, যার কারণে ফোলেনি নাকি বুঝতে পারছি না। তো তারপরে দেখো সবকটাই লুচি সুন্দর করে, আর এই দেখো লুচির ওপরে না আমি একটু খুন্তির সাহায্যে উপর দিয়ে তেলটা দিয়ে দিচ্ছিলাম যাতে লুচিটা আরও সুন্দর করে ফুলে যায়। এই যে দেখতে পাচ্ছ তেলটা দিতে দিতে কিন্তু আমার কত সুন্দর ফুলে গেল, একেবারে ফুটবলের মতো দেখতে পাচ্ছ ফুলে গিয়েছে। আর এতটাই ভালো লাগছিল ফোলার পরে লুচিগুলো। তো চলো আমি এক এক করে এইভাবেই কিন্তু সবকটা লুচি ভেজে নিই, আর এই যে ছান্তার সাহায্যে ছেঁকে নিচ্ছিলাম। আর আজকে রাতের এই যে মেনু, এই যে লুচি আর ঘুগনি। তো সব সময় তো ময়দা আটা এসবের লুচি করা হয়, তবে আজকে ভাবলাম একটু সুজির লুচি বানিয়ে দেখি। তো দেখো যার কারণে কিন্তু আজকে বানিয়ে নিলাম, আর তোমাদের বললাম না, তো দেখো প্রত্যেকটা লুচি এত সুন্দর করে ফুলছিল দেখতে পাচ্ছ, আর খেতেও হয়েছিল খুবই টেস্টি। তো তারপরে একেবারে দেখো রাতের বেলা শুতে এসেছি, আর এই যে জীবনে আমরা যেগুলো যাকে বেশি ঘৃণা করি সেগুলোই আমাদের আশেপাশে ঘুরতে থাকে। আর এই যে দেখতে পাচ্ছ আমার না এই যে দেয়ালের ছাদের উপরে উঠে গিয়েছে কেন্ন, আর আমি না এই জিনিসটাকে একেবারেই পছন্দ করি না, খুব ঘৃণা লাগে দেখলেই, আমার জন্য বমি উঠে আসে এরকম একটা ব্যাপার। তো দেখো আমার এই রুমের ভেতরে এখন শুতে আসবো, সারাদিনে কাজের পরে একটু শুতে এসেছি, তাতেও শান্তি নেই। দেখতে পাচ্ছ এই যে কেন্নটা এখন ফেলে দিয়ে তারপরে শোবো। আমার মেয়ে তো আমি প্রথমে দেখি না জানো তো, আমার মেয়ে প্রথমে শুয়ে পড়েছে, তারপরে কিন্তু ওই দেখালো যে মাম্মাম দেখো দেয়ালের ওপরে না কেন্ন চড়ছে। তো আমার তো দেখে খুবই ঘৃণা লাগছিলো, তবে ঘৃণা করলেও কি ওকে তো আমাকে ফেলতেই হবে। তো এই যার কারণে কিন্তু ঝাড়ুর সাহায্যে দেখো এখন ফেলে দিচ্ছিলাম। তবে এই যে ফেলে দিয়ে এই যে বাইরে ফেলবো, যার কারণে এই যে বেলচার সাহায্যে একটা ফেলে দিচ্ছিলাম, প্লাস্টিকের যে বেলচাগুলো রাখা হয় ঝাঁটানোর পরে ধুলো ফেলার জন্য, তো ওর সাহায্যে ফেলে দিলাম বাইরে জানালা দিয়ে। তো আর মারবো ঘরের ভেতরে আর মারবো কোথায়, তো ঘরের ভেতরে নোংরা হয়ে যাবে মারলে, যার কারণে কিন্তু বাইরে ফেলে দিলাম। বাইরে ফেলে দিয়ে এখন আর কি শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটাও বেশি আর বড় করব না। তো চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তো এই যে দেখতেই পাচ্ছ মা মেয়েতে মিলে শুয়ে পড়েছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।